গৌতম গম্ভীরকে নিয়ে দেখছি স্টিল সোশ্যাল মিডিয়ায় এখনও যথেষ্ট উল্টোপাল্টা লেখালেখি হচ্ছে, মিম বানানো হচ্ছে, ট্রোল করা হচ্ছে, বলা হচ্ছে যে গৌতম গম্ভীরের এরকম চিপ পিচ কিউরেটরের সাথে বাদানুবাদে জড়ানোর কী প্রয়োজন ছিল, তিনি এরকম ফালতু তর্কাতর্কি করে নিজেকে হিরো প্রমাণ করার চেষ্টা করছেন। কিন্তু বিশ্বাস করুন, আমিও কিন্তু গৌতম গম্ভীরের ব্যক্তিগতভাবে খুব বড় একটা ফ্যান নই, কিন্তু এক্ষেত্রে তিনি যা করেছেন সেটা দলের কথা ভেবে করেছেন, দেশের স্বার্থের কথা ভেবে করেছেন বলেই এক্ষেত্রে মানে তার কার্যকলাপকে মানে প্রাউড ফিল না করে আমি থাকতে পারছি না। আপনারা কি জানেন যে আসল ঘটনাটা কি ঘটেছিল? গত পরশুদিন যখন ওভালে ভারতের এই টিম যখন প্রথম তাদের সেশন করতে গেছিল, তখন অ্যাজ ইউজুয়াল ম্যাচের ওই 48 ঘন্টাও বাকি নেই, ওই পার্টিকুলার জায়গায় যে কোনো টিমের ম্যানেজমেন্টই পিচ পরিদর্শন করতে যায়, আর তাদের সাথে ওই পার্টিকুলার ভেন্যুর যে গ্রাউন্ড স্টাফের একটা দল কিন্তু ওই জায়গায় উপস্থিত থাকে তাদেরকে ওই পুরোপুরি গাইড করে দেওয়ার জন্য। অ্যাজ ইউজুয়াল ভারতের টিম ম্যানেজমেন্টও তাদের প্রথম সেশনে গিয়ে ওই পিচ পরিদর্শন করতে গেছিল, কিন্তু হঠাৎ করে ওই ওভালের যিনি চিফ পিচ কিউরেটর ওই লি ফর্টিস, তিনি মানে ওই ভারতের টিম ম্যানেজমেন্টকে বলে বসেন যে পিচ থেকে ওই 2.5 মিটার দূরে আর কি পরিদর্শন করতে হবে, মানে ওই পিচের কাছাকাছি নাকি যাওয়া যাবে না, তাতে স্কোয়ার অফ দ্য উইকেটটা নাকি মানে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তখনও কিন্তু স্টিল মানে ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে একটা টু শব্দ করা হয়নি, কিছুই বলা হয়নি, মানে তারা যেরকম আর কি মানে নির্দেশ পেয়েছে সেই অনুযায়ী 2.5 মিটার দূর থেকে উইকেট দেখে চলেই এসেছিল। কিন্তু তখন গৌতম গম্ভীর ওই লি ফর্টিসকে যখন বলার চেষ্টা করেছিলেন যে এই পিচের নেচারটা ঠিক কীরকম বা ঘাস কবে ছাটা হবে বা এই টাইপের আর কি উইকেট সংক্রান্ত বিষয় নিয়ে তিনি যখন জিজ্ঞাসা করেছিলেন, তখন লি ফর্টিস হঠাৎ করে বলে বসেন যে তোমাদেরকে বিপদে ফেলার জন্যই ঘাস আরও বড় করা হবে, ম্যাচের দিন দেখবে ঘাস আরও অনেক গ্রো করে গেছে। এবার এই কথাটা তো ডেফিনেটলি মানে একজন মানে ভদ্রলোকের তরফ থেকে তো বলাটা কখনোই কাম্য নয়। এইখানেই আর কি বলতে গেলে গৌতম গম্ভীর তার মেজাজটা হারিয়ে ফেলে। ইভেন মানে যে কোনো মানে পার্সন, যে কোনো ইন্ডিভিজুয়ালি কিন্তু এই রকম একটা টাইপের টক্সিক কথা শুনে তার মেজাজ হারানোটা কিন্তু এক প্রকার বাধ্য। তখনই গৌতম গম্ভীর তাকে পাল্টা বলে বসেন, তুমি একজন জাস্ট গ্রাউন্ড স্টাফ মাত্র, তুমি তোমার নিজের লিমিট অনুযায়ী কথা বলো বা তোমার লিমিটের মধ্যেই আবদ্ধ থাকো, তুমি যদি ইনফরমেশন না দিতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে কিচ্ছু বলতে হবে না। যে ব্যাপারটা পরবর্তীতে ওই প্রেস কনফারেন্সে এসে ভারতের ব্যাটিং কোচ শীতাংশু কোটাকও বলে গেছেন, যে এর আগের 4টা টেস্টেও কিন্তু এরকমই দেখা গেছে যে পিচ কিউরেটর ডেফিনেটলি তাদেরকে যথেষ্ট ইনফরমেশন প্রোভাইড করেছেন, যখন আর কি দেখা যাচ্ছে কিউরেটররা তাদেরকে ইনফরমেশন দিতে চাইছে না বা কখন ঘাস ছাটা হবে সেই ব্যাপারে প্রপার মানে তথ্যটা তাদেরকে দিতে চাইছে না, তখন তারা কৌশলে ব্যাপারটা এড়িয়ে গেছে যে আমরা ম্যাচের দিন সকালে কন্ডিশন দেখে তারপর ডিসিশন নেব। তো এইরকম একটা কৌশলী জবাব বা ভদ্রস্থ জবাবই ওই লি ফর্টিসও দিতে পারতেন, কিন্তু তিনি না করে মানে ভারতের টিমকে একবারে মানে অবহেলা করার জন্য বা বলতে পারলে একবারে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তিনি এরকম বললেন যে তোমাদেরকে বিপদে ফেলার জন্য আমরা মানে ঘাসটাকে আরও বড় করব, ম্যাচের দিন যেন ঘাসটা মানে পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। তো এই কারণেই গৌতম গম্ভীর মূলত তীব্র প্রতিবাদ করেছিলেন। তো এই পার্টিকুলার জায়গায় গৌতম গম্ভীরের ওই বলা কথাটা মানে তিনি যে বলেছেন যে আপনি শুধুমাত্র একজন গ্রাউন্ড স্টাফ মাত্র, মানে আপনার নিজের লিমিটের মধ্যে থেকেই কথা বলা উচিত, এই পার্টিকুলার ব্যাপারটাই নিয়ে আর কি বেশি মাতামাতি হয়েছে। কিন্তু মানে গম্ভীর যে কেন কথাটা বলেছে, কিসের পরিপ্রেক্ষিতে বলেছে, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু একবারও আর কি খুব একটা মাতামাতি হয়নি। যদি পরবর্তীতে না আমাদের ভারতের মিডিয়া, ভারতের সাংবাদিকরা যদি ব্যাপারটাকে প্রপারলি আর কি খোলসা না করতেন বা ওই পার্টিকুলার ইনসিডেন্টটাকে যদি ঠিকমতো কভার না করতেন, এই জায়গা ডেফিনেটলি আমাদের সাংবাদিকদের একটা অনেক বড় ক্রেডিট প্রাপ্য, না হলে এই ব্যাপারটা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে কিন্তু মানে সবার মধ্যে ছড়িয়ে যেত যে গৌতম গম্ভীর তিনি তো একটু রকচটা স্বভাবের, তিনি মানে একদম খোলাখুলি সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন, মূলত তার দিকেই আর কি তীরটা মানে ধেয়ে আসতো যদি মানে প্রপার ব্যাপারটা যদি খোলসা না করা হতো পরবর্তীতে। তো মূলত সেই কারণেই গম্ভীর এইরকম আর কি বাদানুবাদে জড়িয়েছিলেন বা এক প্রকার বলতে গেলে জড়াতে তিনি বাধ্য হয়েছিলেন। 2.5 মিটার দূর থেকে যখন পিচ পরিদর্শন করতে বলা হয়েছিল তখনও কিন্তু স্টিল টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের তরফ থেকে কিচ্ছু বলা হয়নি, তারা কিন্তু সেটাই মেনে নিয়ে ওই দূর থেকে কিন্তু পিচটা পরিদর্শন করে এসেছিলেন। আর আরেকটা কথা বলে রাখা ভালো, ওই ভারতের টিম ম্যানেজমেন্টের ওই পিচ ইন্সপেকশনের ওই 1 থেকে 1.5 ঘন্টা আগে ইংল্যান্ডের টিমের তরফে তাদের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম আর আরেক সাপোর্ট স্টাফ রফকিও কিন্তু ওই পিচ পরিদর্শন করতে এসেছিলেন, তারা কিন্তু পিচের উপরে দাঁড়িয়ে একদম আর কি সামনাসামনি বলতে গেলে মানে পিচ অবজারভেশন করেছেন। আর এই ব্যাপারটা কিন্তু মানে ভারতের টিম ম্যানেজমেন্টও জানে, ইভেন ওই মানে পার্টিকুলার টাইমে যারা উপস্থিত ছিলেন মাঠে সবাই কিন্তু জানে। তো ইংল্যান্ড হোস্ট টিম বলে তাদের জন্য একরকম নিয়ম, আর ভারত ভিজিটিং টিম বলে তাদের জন্য আরেক রকম নিয়ম, এটা তো কোনোভাবে কাম্য নয়। হ্যাঁ, আপনি বলতেই পারতেন 2.5 মিটার দূর থেকে যদি পরিদর্শন করতেই হতো তাহলে সেটা ইংল্যান্ডের টিমের জন্য অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্লিকেবল থাকতো। আর গতকাল ইংল্যান্ডের টিমের তরফে জো রুট থেকে শুরু করে অলি পোপ তারা কিন্তু মানে নেলস পরে মানে যে পার্টিকুলার স্পাইক পরে ম্যাচে আর কি ব্যাটিং করে বা ম্যাচে আর কি খেলে ক্রিকেটাররা, সেই পার্টিকুলার স্পাইক পরে কিন্তু মানে পিচ পরিদর্শন করেছিলেন ইংল্যান্ডের মানে গোটা টিম।
মানে সেখানে তো পিচের ক্ষতি হওয়ার একটা ডেফিনেটলি আশঙ্কা থাকে। আর ওই পিচের ক্ষতি হওয়ার জন্য বা স্কোয়ার অফ দ্য উইকেটের ক্ষতি হওয়ার জন্যই তো ওই লি ফর্টিস ভারতের টিমকে তখন এত সতর্ক বানিয়ে দিয়েছিল বা আর কি বলেছিল যে ওই 2.5 মিটার দূর থেকে পিচ পরিদর্শন করতে। এছাড়া ওই আইস বক্স আনার ব্যাপারেও কিন্তু তিনি যথেষ্ট প্রতিবাদ জানিয়েছিলেন। মানে ওই ব্যাপারটাও কিন্তু একেবারেই কাম্য নয়। একটা আইস বক্সের ওজন কত হতে পারে? মিনিমাম 8-10 কেজি। তো একটা মানুষের ওজন যেখানে আর কি 60-70 কেজি হয়ে যায়, সেখানে একটা আইস বক্স থাকলে কি স্কোয়ার অফ দ্য উইকেটের খুব বেশি ক্ষতি হয়ে যাবে? এইগুলো তো কোনোভাবেই কাম্য নয়, এগুলো তো কোনোভাবেই এক্সপেক্টেড নয়। তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ইংল্যান্ডের ওই চিফ পিচ কিউরেটর ঘটিয়েছেন বলেই তাকেও এরকম পাল্টা শুনতে হয়েছে মানে ভারতের টিম ম্যানেজমেন্টের তরফে বা পার্টিকুলারলি ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের তরফে। তারা ভেবেছিল বোধহয় ভারতের এই দলটা ওই 1947-এর বা আজ থেকে 20-25 বছর আগের টিম ইন্ডিয়া, যারা মুখের উপর জবাব দিতে পারে না বা চোখে চোখ রেখে কথা বলতে পারে না। কিন্তু এটা নতুন এরা টিম ইন্ডিয়া। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের টাকাতেই আর কি বলতে গেলে ওভারঅল ক্রিকেট বিশ্ব চলে, ক্রিকেটের এই দুনিয়া চলে। তো সেখানে ভারতের টিমকে আপনি যদি প্রপার সম্মান করতে না পারেন, অসম্মান করার কিন্তু কোনো অধিকার নেই। আর সেটা কিন্তু ভারতের এই বর্তমান টিমের হেড কোচ গৌতম গম্ভীর একেবারে চোখে চোখ রেখে কিন্তু ওই ইংল্যান্ডের ওই চিফ পিচ কিউরেটর লি ফর্টিসকে জাস্ট বুঝিয়ে দিয়েছেন। আর তার ফলে গতকালও কিন্তু ভারতীয় টিমের অনেক প্লেয়ারই পিচ পরিদর্শন করতে গেছিলেন, কিন্তু লি ফর্টিসকে একবারের জন্য কিন্তু তার আশেপাশেও দেখা যায়নি। তিনি আর ওই জায়গায় একবারের জন্য বলা সাহস পায়নি যে 2.5 মিটার দূর থেকে পিচ পরিদর্শন করতে, কিংবা পিচের উপর কোনোভাবেই ওই রাবার স্পাইক কিংবা নেল স্পাইক পরে যাওয়া যাবে না। তো যাই হোক, সেই কারণেই বলছি গম্ভীরকে নিয়ে যে এখনও স্টিল সোশ্যাল মিডিয়ায় একটা যে ভুল বোঝাবুঝি হয়ে চলেছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং যে হয়ে চলেছে, সেটা বন্ধ করা হোক। মানে গৌতম গম্ভীর যা করেছেন তার দলের কথা ভেবে, তার দেশের কথা ভেবেই করেছেন বলে আমি মনে করছি। আর তার এই কার্যকলাপে আমি যথেষ্ট প্রাউড ফিল করছি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।